এখন শীতকাল পড়ে গেছে, কিন্তু দেখো সেরকমভাবে কিন্তু শীত এখনও পড়েনি। সকালবেলার দিকটাতে মানে ভোরবেলার দিকে একটু অল্প অল্প কিন্তু ঠান্ডা লাগে, রাতেরবেলা অতটা কিন্তু লাগেই না। আর আমার ছাদে সকাল সকাল কিন্তু রোদ চলে আসে এই পোর্শনটা দিয়ে। আর তোমাদেরকে বলেছে যে আমি সকাল সকাল একটু একটু হাঁটবো, বেশি নয়, 5-7 মিনিট মাঝে মাঝে, তাও আবার। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর আমাদের এখানে তো খুব যে ঠান্ডা পড়েছে তা কিন্তু একদমই নয়। তো বন্ধুরা, তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে? আর বাংলাদেশে যারা তোমরা আছো, তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে? আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়তেই পারছে না, কিছু একটা ওয়েদার চেঞ্জের কারণে। না হলে কিন্তু এই সময় বেশ ভালোই ঠান্ডা থাকে, তাই না? তো আমি নিচে চলে আসলাম। আর এই একটা মহান কাজ আমাদেরকে কিন্তু করতেই হয়, আগে থেকে যদি মনে না থাকে রান্নার সময় খুব মুশকিল হয়ে যায়। আর আমার একদম ভালো লাগে না, জানো তো, ওই মাছকে জলে ভিজিয়ে রাখতে হয় না, কারণ ওতে দেখবে মাছের টেস্ট একটু হলেও যেন কীরকম লেস হয়। তো সেই কারণে কী বলতো, আমি মনে থাকলে করি, আর না থাকলে তখন তো ভিজিয়ে রাখতেই হয়। আর সকাল সকাল কিন্তু অনেক আগে উঠেছিলাম, তোমাদের সামনে আসেনি, তখন আমি আটাটাও মেখে রেখেছিলাম। তো আর এখন দেখো আমি চলে এসেছি, মানে ব্রেকফাস্ট দিয়ে আজকে শুরু করছি। মানে হেনা এসে কাজ করে চলেও গেছে। তার মানে বুঝতে পেরে যখন কটা বাজে, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় বাজে হচ্ছে 9:30 মতন। হেনা চলে গেছে আজকে অনেক আগে আগে কাজ করে, 9:15-র মধ্যে। তো তারপর আমি একটু টুকটাক কাজ করেছি, দিয়ে তারপরে ভাবলাম যে না, এবার শুরু করে দিই ভালোভাবে ব্লগটাকে। আর দেখলে বেশ বড় করে কিন্তু একটা বেলেছি। মাঝে মাঝে ইচ্ছে হয়, তো দেখো আমি কি বানাচ্ছি, তোমরা আমার সাথেই থাকো। আর দৈনন্দিন জীবনের যে একদম দৈনন্দিন কাজগুলো থাকে, সেই সমস্ত কাজ নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি বন্ধুরা। কারণ প্রত্যেক দিন এই কাজগুলো আমাদের প্রত্যেকের কিন্তু করতেই হয়। তোমরা ঘুরিয়ে ফিরিয়ে করি, তাই না? তা আমি একটু ঘুরিয়ে ফিরিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আটা রুটি বানিয়েছি, তো হালকা একটুখানি আমি তেল দিয়েছি, সাদা তেল। তো এটাকে দেখো ভেজে হালকাভাবে তুলে নিলাম। আর তারপর আবার অল্প একটু দিলাম, দিয়ে দেখো ডিমটা দিয়ে দিয়েছি। এগরোল হবে বুঝতেই পারছো। তো দেখো কি হয়ে গেল, কেমন বিচ্ছিরিভাবে একটা ছড়িয়ে গেল। যাই হোক, আর কিছু করার নেই। তো এটাকে একটু হালকাভাবে কিন্তু আমি শ্যালো ফ্রাই করে নিই, নিয়ে তারপরে এর মধ্যে যা মানে ভেতরে দেয় তোমরা তো সবাই জানোই। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর বন্ধুরা দেখছো, আজকে একটু সস দিচ্ছি, খুব লোভ লেগেছে কিন্তু আমার। আর 15 টাকা সসের যে প্যাকেট হয় না, সেটা এনেছি, কারণ তো অনেক বড় কিনে কিনে না অনেকবার বোতল কিন্তু ডেট এক্সপায়ার হয়েছে, ফেলে দিয়েছি, সেই কারণে অল্প একটা ছোট্ট দেখে এনেছি। আর দেখো, আমি না কোনো প্যাকেট করিনি, মানে কাগজ দিয়ে মুড়ে নেয় না, সেটাও করিনি। দেখলাম ধর, আমি তো খাবো আর কি। এখন আমি দুপুরে কি রান্না হবে সেই সমস্ত কিন্তু কেটে কুটে নিচ্ছি। আর গুছিয়ে কাজ করলে সবসময় ভালো হয় একদম। কিন্তু বন্ধুরা, তোমরা সবাই তাই করবে। আগে ধরো সবজি কেটে সমস্ত গুছিয়ে গ্যাসের কাছে রাখবে, এতে গ্যাস অপচয়ও কিন্তু কম হয়। ঝটপট একটার পর একটা বসিয়ে দেবে। আর রান্না করতে করতে আমরা যখন মানে খুব ব্যস্ত থাকে, তখন দেখবে একটা বসিয়ে দিয়ে আমরা করি, সেটা খুব ব্যস্ততার সময়ই করবে, তাছাড়া কিন্তু নয়। আর দেখো, সবজিওয়ালা এসে নিচে, তো একটু কাঁচা লঙ্কা দরকার ছিল, তো আমি দৌড়ে আবার গেলাম, মানে কাটতে কাটতেই গিয়ে দেখো কি নিয়ে এসেছি, সাদা মূলো, মানে দেখে আমার ইচ্ছে হলো। তার সাথে কাঁচা টমেটোরও নিয়েছি, কাঁচা লঙ্কাটাই দরকার ছিল। কাঁচা টমেটো না আমার খুব ভাল লাগে, মানে ওই রকম মাছের সবজির মধ্যে একটু দিয়ে দিলাম, আর মুখে পড়বে, একটু কচকচ করবে, সেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। 3টে টমেটোর নিয়েছে, 3টে টমেটোর দাম নিল কত বলো তো, 10 টাকা নিয়েছে। আজ হচ্ছে 29শে নভেম্বর, শুভশ্রীর হাজব্যান্ড রাজীব মান্ডি। তো রাজীবের আজকে জন্মদিন। তো রাজীব, শুভ জন্মদিন, তোমার জন্মদিন ভীষণ ভালো কাটুক, তুমি সুস্থ থাকো, জীবনের সব সাকসেস তোমার আসুক, তুমি একটা খুব সুন্দর বাড়ি, তোমার নিজের মাথার বলে না যে ছাদ, সেটা হোক, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে খুব সুখী তুমি জীবন কাটাও। তোমার এই বিশেষ দিনে আমার শুভেচ্ছা রইল তোমার জন্য। আর বন্ধুরা দেখো, সমস্ত কিছু কিন্তু আমি একদম গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি রান্না করব না, সমস্ত গুছিয়ে রেখে গেলে তুমি দেখবে একটু লেটেও এসে যদি রান্না মানে তোমরা শুরু করো, তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি গুছিয়ে নিই। আর দুপুরের কি রান্না দেখেছো, মাছ আর মাছের মাথা, ওটা কাতলা মাছের মাথা, সমস্তই আমি নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে রেখে যাব, যাতে আমার মানে পরে এসে কাজটা করতে কঠিন না হয়। দুটো সবজির মধ্যেই কিন্তু এগুলো দেবো। তো সমস্ত কিছু কিন্তু আমি একদম রেডি করে রেখে বন্ধুরা চলে আসলাম পরের কাজে।
আর এখন বন্ধুরা তো শীতকাল, তো শীতকাল ধরো অত শীত না পড়লেও ঠান্ডা তো পড়েই গেছে মোটামুটিভাবে। তো সকাল সকাল কিন্তু এইভাবে কাজ করবে, যতই শীত আরও বাড়তে থাকবে তো ঘুম থেকে উঠে প্রত্যেকেই, মানে যাদের একদম করতে না হয় তারা কিন্তু জলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। মানে জলের কাজ না, শুকনো কাজ দিয়ে শুরু করবে প্রথমে কাজগুলো। তারপর আস্তে আস্তে বেলা বাড়তে থাকলে দেখবে অটোমেটিক টেম্পারেচার কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে। তারপরে জলের কাজগুলো তোমরা ধরার চেষ্টা করবে। আর জলের কাজ সকালবেলা হলেই আমাদের লাগে, প্রত্যেকটা মহিলারই জল ধরতেই হয়। তবুও চেষ্টা করবে মানে যে ভারী কাজগুলো মানে অনেকক্ষণ জলের মধ্যে থাকতে হবে সে কাজগুলো একটু বেলা হলেই কিন্তু করবে। না হলে প্রত্যেকের মানে কি বলতো শরীর খারাপ করবে, সাবধান থাকবে প্রথম থেকেই। আর এই সময় ওয়েদারটা কিন্তু খুব খারাপ, এই সময় দেখবে সবচাইতে বেশি কিন্তু ঠান্ডা লেগে যায়, জ্বর আসে। যেমন তোমাদের সবারই বলছো শরীর খারাপ হচ্ছে, বিশেষ করে শ্রাবণীও আমার সেদিন বললো, পায়েলও বললো ওদের কিন্তু জ্বর আসছে বারবার। তো সেই কারণে কিন্তু সাবধানতা এখন থেকে ছোটো ছোটোভাবে মানে সাবধান হও, তাহলে দেখবে শরীরটা একটু ভালো থাকবে আমাদের প্রত্যেকের। কাল সুনন্দা আমাকে কমেন্টস করেছে, ও জানতে চেয়েছে আমি গুরুমন্ত্র নিয়েছি কিনা। ও গুরুমন্ত্র কিন্তু নিয়েছে বৈশাখ মাসে। হ্যাঁ সুনন্দা, আমি বলেছি তোমাকে ব্লগে বলে দেবো। তো তোমার সাথে সাথে আমার সমস্ত বন্ধুদেরকে বলি, আমার বিয়ের মাত্র 7 দিনের মাথায় গুরুমন্ত্র আমি নিয়েছিলাম। সেটা কিন্তু একদমই ইচ্ছের বিরুদ্ধে। আমি তখন গুরু সম্পর্কে কোনো রকম মানে ধারণা আমার এবং আমার হাজব্যান্ডের কিন্তু একদমই ছিল না, বা আমরা দুজনের কেউই কিন্তু চাইনি। পারিবারিক একটা ব্যাপার হয় না, সেই কারণে কিন্তু আমাদের নিতে হয়েছিল। মানে কি বলছি তোমাদেরকে, যে আমার যা ভাসুর মানে ওদের কিন্তু আমার বিয়ের 1 বছর, প্রায় 1-1.5 বছর হবে ওরকম বিয়ে হয়েছিল ওদের। তো ওরা খুব নিতে চাইছিল। আর তখন মানে আমার যখন বিয়ে হয় সেই মুহূর্তে আমার হাজব্যান্ডের যে দাদা আর বৌদি মানে আমার যা ভাসুর, ওরা কিন্তু এখানে থাকতো না, ওরা গুজরাটে থাকতো। তো আমার বিয়ের সময় ওরা এসছে বাড়িতে, আর সেই সময় ওরা খুব নেওয়ার জন্য মানে উৎসুক, যে তারপর তো চলে যাবে, গুজরাট গেলে আবার কবে আসবে। তো তখন ওদের এত উৎসাহ দেখে কিন্তু আমার মানে শ্বশুরবাড়ির লোকরা তখন বলল যে ঠিক আছে তাহলে, যখন ছোট ছেলেরও বিয়ে হয়েছে ওদেরও মানে ছেলে আর ছেলের বউ দুজনাকেই দিয়ে দিই। তো তখন তো আর কিছুই বুঝলাম না, আমার হাজব্যান্ড একটু না না করছিল, কিন্তু যাই হোক বাড়ির লোক সবাই বলল। আর আমি তখন মানে কি বলবো, যে যাই হোক ওরা সবাই বলেছে তাহলে নিয়েই নিই আমিও। তখন কিন্তু ওটা না বুঝেই তখন নিয়েছি। তবে যার থেকে নিয়েছি মানে আমাদের যে গুরুদেব, সে গুরুদেব কিন্তু সত্যি ভীষণ মানে ভালো মানুষ। আর হচ্ছে ওনার ভীষণ নাম ডাক আছে, নবদ্বীপে হচ্ছে আমাদের গুরুদেবের বাড়ি। গুরু দীক্ষা নিলে কিন্তু গুরুর যে মন্ত্রটা সেটা কিন্তু জপ করতে হয়। সেটা আমি করি, এমনি সময়তেও করি, তাছাড়া হচ্ছে পুজো যখন করি তখন তো অবশ্যই করি, আর এটা করতেও হয়। মেয়ে আসবে বলে জানো তো, মেয়ে কিন্তু সব সময় বলে যাচ্ছে মাম্মাম যখন যাব সকালবেলা হচ্ছে ভাত তো খাবোই, আর তুমি কিন্তু অবশ্যই চিংড়ি মাছ নিয়ে আসবে। চিংড়ি মাছের যে একটা বাটা হয় না, ভেজে নিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে, সেটা খেতে ভীষণ ভালোবাসে। আমাকে বলছে কতক্ষণে যাব আর গিয়ে আমি ওটা দিয়ে খাবো। তো কাল মেয়ে বিরিয়ানি খেয়েছে, তা আমি বললাম যে আবার বিরিয়ানি খেয়েছে সেখানকার, দিয়ে বলছে ভালো না, একটুও ভালো না এখানকার বিরিয়ানিগুলো খেতে। তারপরেও আমি খাই মামাম, আমার এত খেতে ইচ্ছা করে যখন গিয়ে দোকানে খাই, তারপরে খেয়ে দেখি না আমাদের এখানকার মতন স্বাদ পাই না, তখন আর ভাল লাগে না। তাই বললাম তাহলে খাস কেন, তাহলে ভালো লাগে না যখন শুধু শুধু পয়সা দিয়ে আবার বাজে খাবার খেতেও পারলি না। বলে মনটা তো খুব ইচ্ছে করে না খাওয়ার জন্য, আর ছটফট করে তখন যাই, গিয়ে তখন আবার আমি বোকা হয়ে যাই। আর আমিও বন্ধুরা দিন গুনছি মেয়ে কখন আসবে, মেয়েকে মনের মতন করে খাওয়াবো। তোমরা যারা পুরনো তো জানোই, আর নতুনরাও তোমরা দেখতে পাবে, মেয়ে মাছ খেতে ভীষণ ভালোবাসে আমার মতন, মানে একদম সেম ডিটো কার্বন কপি। আমি যেরকম দেখো না মাছ ভীষণ ভালোবাসে, মেয়েও কিন্তু তেমনিই ভালোবাসে। মেয়েকে একদম সকালবেলা থেকে মাছ ভাজা দিয়ে কিন্তু আমি অলরেডি শুরু করে দিই। তবে এবছর তো জানো তো মেয়ের আগে কিন্তু মেয়ের বাবা চলে আসবে বাড়িতে, মানে যদি ঠিকঠাক ছুটিটা পায় আর কি, এটা হিসেব আছে। তো ওর বাবাকে দিয়েই বাজার করাবো এবার। তবে আমি মেয়ে মানুষ বাজারে গেলে যেভাবে বুঝে বাজার করতে পারি, আমার হাজব্যান্ড
হাজব্যান্ড কিন্তু অতটা বুঝে পারে না, কারণ কি বলো তো, ও তো ছোটোবেলাতে খুবই ছোটো যখন বলে তখনই ও চাকরিটা পেয়েছে। আর বাজারও কখনোই বাড়িতে করতো না, বাড়িতে থাকলে ওর বাবা করতো, আর বাবা না করলে ওর দাদা করতো। ও তো ছোটো, তো ওই দায়িত্বটা ওর কখনোই পড়েনি, তো বিয়ের পরে কিন্তু দায়িত্ব পড়েছে, তারপরে আবার থাকে না বাড়িতে। তারপরে আবার আমি মেয়ে মানুষ বাজার করতে শিখে গেছি, সেই কারণে কি বলো তো, যে বাজারটা খুব একটা কিন্তু বুঝে করতে পারে না। যদি আমি বলে দিই এগুলো আনো, তখন সেগুলো আনে। তো বাজারে গিয়ে দেখলে যে একটা বুঝে আনা জিনিস, সেই জিনিসটা থেকে দেখবে যে তখন মনে হয় যেন এটা ভেবে এসছে, কিন্তু দেখলাম আর একটা জিনিস আমার পছন্দ হলো, তাহলে সেটা নিয়ে নিলাম। সেটা তো আর হয় না, না? তো যাই হোক, মেয়ে আসলে আমি আর ওর বাবাই যাবো, যদি ওর বাবা আসে আগে আর কি। সমস্ত কাজ দেখো সকালবেলা আমি গুছিয়ে করে নিয়ে কিন্তু একদম জামা কাপড় আজকে হাতে ধুতে এসেছি। কেন বলো তো বন্ধুরা, আমি সাদা জিনিস নিয়েছি, সাদা জিনিসগুলো না হাতে কাচলেই ভালো। আর আজকে না বেশ ভালো ঝমঝমিয়ে, মানে বৃষ্টি না, মানে বেশ ঝলমলিয়ে যাকে বলে না, রোদ উঠেছে। তো সেই রোদটাকে দেখলাম না সকালবেলা যখন আমি ছাদে গিয়েছি, তখনই মনে মনে ভেবেছি যে না, ওয়াশিং মেশিনে দেবো না, আজকে সাদা জিনিসগুলোকে আমি হাতে কেচে নিই। হাতে কাচলে তো খুব ভালো পরিষ্কার হয়, ব্রাশ দিয়ে ডলেও পারো, আর না ডললেও হাতে যে মানে থুপে থুপে কাচা না, তাতে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো দেখো আমি সমস্ত যেগুলো ন্যাকড়া ঝ্যাকড়া সেই সমস্তও কিন্তু আজকে ধুয়ে দিয়েছি। কাল আমাকে ভাগ্যশ্রী কমেন্টস করেছে যে তোমার ব্লগের অপেক্ষায় বসে থাকি, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। তো ভাগ্যশ্রী কিন্তু আমাকে প্রত্যেক দিনই বলতে গেলে আমাকে ও কমেন্টস করে, ভীষণ ভালো লাগে। আর ভাগ্যশ্রী, তুমি আমার এইভাবেই সাথে থেকো, আমার সাথ দিও, কারণ তোমাদের এই ভালোবাসা কিন্তু আমি সব সময় চাই, আর এইভাবে আমি এগিয়ে যেতে চাই। তো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। ভাগ্যশ্রী, লাভ ইউ। আর আমার মেয়েদের না 1 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরের, তারপরে শেষ হওয়ার সাথে সাথে মেয়ে কিন্তু ওখান থেকে ট্রেনে উঠবে আর কি। টিকিট তো আগে থেকেই কাটা হয়ে গেছে। আর একটু সমস্যাও হয়েছিল জানো তো, মানে এই টিকিটটা নিয়ে, তো আমি পরের দিন ব্লগে তোমাদেরকে বলবো। আর মধুমিতাও বলছিল ওর মেয়ে এখন এসছে, সামনেই তো পরীক্ষা, তো কয়েকদিন মনে হয় ওর কাছে থেকে তারপরে আবার যাচ্ছে ওর মেয়ে যেখানে পড়াশুনো করে সেখানে। তো মধুমিতার তো খুব আনন্দ, 2-1 দিন যাই ছিল, তবে মেয়ের তো পরীক্ষা, খুব একটা বেশি আনন্দ হয়তো করতেও পারেনি বাড়িতে এসে, পড়াশুনো নিয়েই কিন্তু ছিল হয়তো। তো যাই হোক, মধুমিতা 2-1 দিন তো কাছে পাও, তাও মেয়েটাকে মনের মতন করে তো খাওয়াতে পারো, মানে এটা হলো সবচেয়ে বড় কথা, যে অনেক দূরে না থাকলে কিন্তু এই জিনিসটা সম্ভব, আর আমার তো এটা একদমই সম্ভব নয়। আর এই দেখো বন্ধুরা, কাঁচা টমেটোর আমি দিয়ে দিয়েছি এইভাবে, আমার ভীষণ ভালো লাগে। খুব একটা কিন্তু ওটাকে আমি নরম করব না, কারণ কি বলো তো, ওটা একটু কচকচ করবে, মুখে যখন পড়বে আমার ভীষণই ভালো লাগে। আর লাল টমেটো তো দিয়েছি, তোমরা দেখেছো। আর এতদিন পর বন্ধুরা, অনন্যা আমাকে কাল আমার সাথে কথা বলেছে, ও এসছে আলটিমেট, ওর হাতে ফোন এসছে। তো এত এত মিস করেছি অনন্যা তোমাকে আমি, কতগুলো ব্লগে যে আমি তোমার কথা বলেছি, মানে তোমারকে আমি মিস করেছি এই কথা আমার সমস্ত মনে হয় বন্ধুরা জেনে গেছে, যে অনন্যাকে আমি এত ভালোবাসি, এত মিস করেছি। তো অনন্যা প্লিজ আর এতদিন দেরি করো না, অবশ্যই কিন্তু আমার সঙ্গে আজকের ভিডিও দেখে আমাকে কমেন্টস করো, কারণ আমি কিন্তু তোমাকে অনেক অনেক মিস করি, অনেক অনেক ভালোবাসি। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কে কে খেতে ভালোবাসো বন্ধুরা। আর দেখো আলু আর ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আর দুপুরবেলার আজকে দেখো একটু শশা কেটে নিয়েছি, পায়েলের কথা অনুযায়ী, পায়েল বলেছে শরীর বুঝে খাবে, তো সেই কারণে দুপুরবেলা একটু নিলাম। আর এর পরের ব্লগ আসছে, মানে এর পরের কী কাজ করছি সেই সমস্ত নিয়ে। আর ততক্ষণ তোমরা অপেক্ষা করো, টাটা।